পুরসুরা কৃষক বাজার, কোটি কোটি টাকা খরচা করে এই বাজার করা হয়েছে, অথচ এখনো বাজার বসছে অস্বাস্থ্যকর পরিবেশে, শ্মশানের ধারে, নোংরা, সেখানে বসছে বাজার। আর এখানে যে কৃষক বাজার তৈরি হচ্ছিল সেই কৃষক বাজার বেবাক ফাঁকা কেন? শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, বলতে পারবেন শুভদীপ, এই যে বাজার বসছে যেখানে, হ্যাঁ সেখানে তো রীতিমতো রাস্তার উপরে বাজার বসছে, ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, জায়গাটা তো মোটেও বাজার বসার মতো উপযুক্ত জায়গা নয়। তো একটা কৃষক বাজার কোটি কোটি টাকা দিয়ে খরচা করে তৈরি করার পরেও সেখানে কেউ যাচ্ছে না কেন? একেবারেই দেখো অতনুদা, পুরসুরার যে কৃষক বাজার সেটা কিন্তু একদম আরামবাগ কলকাতা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের একেবারে ধারে একদম ঝাঁ চকচকে বিল্ডিং তৈরি হয়েছে। দিনের পর দিন কিন্তু সেই বিল্ডিং এর তালা এখনো খোলেনি। যে স্টল কৃষক বাজার নাম দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বাজারের দেখা এখনো পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু পায়নি। কিন্তু এইখানে বাজার বসলে যেটা সুবিধা হতো, পুরসুরা এলাকার একাধিক গ্রামের যে মানুষ, সেই মানুষ কিন্তু এখানে এক ছাদের তলায় সমস্ত জিনিসপত্র কিন্তু কিনতে পারতেন। কিন্তু এই মুহূর্তে একেবারে রাজ্য সড়কের ধারে ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পেরোতে হয় এবং শ্মশানের ধার, অস্বাস্থ্যকর পরিবেশ, সেই সব জায়গাতেই কিন্তু বাজার বসছে। বারবার এ নিয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হলেও কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কৃষকদের এই বাজারে বসাতে সফল হতে পারেনি। আর এ নিয়ে রাজনৈতিক তরজা তো শুরু হয়েইছে, যদিও অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই মুহূর্তে শুনবো। কৃষক বাজারে কোনো সবজি বিক্রি হয় না, রাস্তাঘাটে খুবই অসুবিধার মধ্যে মানুষকে বাজার করতে হয়। কৃষক বাজারে যে ঘরগুলো আছে সেগুলো সব নেতারা ব্লক করে নিয়েছে। আমরা বিডিওকে এর আগে জানিয়েছি, উনিও কোনো পদক্ষেপ নেয়নি। ওটা তো প্রত্যেক ব্লকে একটা করে করেছে কৃষক বাজার, কিন্তু তার জায়গায় রাস্তাঘাটে বাজার বসে আছে। কিন্তু ওই জায়গায় যদি বাজার বসতো খুব ভালো হতো, কিন্তু ওই জায়গায় বাজার নেই। ওই জায়গায় হচ্ছে দুর্নীতি এসে গেছে। ওই জায়গায় সব নেতারা এক একটা করে ঘর নিয়ে রেখে দিয়েছে, ভাড়াও দেয়নি কেউ। অনেক নেতাদের নামে ঘর আছে, এক একটা নেতার নামে দুটো করে ঘর আছে। কৃষক মান্ডির হচ্ছে চেয়ারম্যান বিডিও কোনো কিছু ওইটা গুরুত্ব দিচ্ছে না। সন্ধ্যেবেলা হলেই ওইটা একটা মদের ঠিক ভালো। শুভদীপ, নেতারা ঘর নিয়ে রেখে দিয়েছে কৃষক বাজারে, মানে এটা কিভাবে সম্ভব? ওই ঘরগুলো নেতারা, মানে কোন নেতা তারা? হ্যাঁ, তারা এই ঘর নিয়ে করবেনটা কি? কি হয় ওই ঘরগুলোয়? দেখো অতনুদা, ওই ঘরগুলো এখনো পর্যন্ত কিন্তু তালা বন্ধ এবং সেখানে আগাছায় ভরে গেছে। তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে, গোটা যে স্টল, এক একটা যে স্টল তৈরি করা আছে সেগুলো পুরোপুরি আগাছায় ভরপুর। এবং সেখানে রাতে মদের আসর বসে, এমনটাই স্থানীয়রা অভিযোগ তুলেছেন যে রাত্রের বেলায় সেখানে মদ আসর বসে, কারণ একাধিক মদের বোতল সেখানে ডাই হয়ে পড়ে রয়েছে। কিন্তু সে ব্যাপারে কোনো প্রশাসনের নজরদারি নেই। এবং এই যে স্থানীয়রা বলছেন যে নেতারা ঘর নিয়ে বসে রয়েছেন, এর মানেটা কি? দেখো, যেটা অভিযোগ যে ওইখানকার যে স্থানীয় কিছু নেতা, তাদের নামে নাকি ওই কৃষক বাজারে ঘর রয়েছে, স্টল রয়েছে, সেগুলো হস্তান্তর এখনো স্থানীয় মানুষকে নাকি করা হয়নি। এবং বেশ কিছু অভিযোগ উঠছে যে নেতারা যেটা বলছেন যে তারা বারবার কৃষকদের বোঝানো হয়েছে যে ওই জায়গায় বাজার বসার জন্য, কিন্তু সেখানে তারা নাকি যেতে চাইছেন না। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু সদর্থক কোনো ভূমিকা চোখে পড়েনি অতনুদা। ধন্যবাদ। কৃষক বাজারটা বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুজন নেতা আছে এখানে ব্লকে, সেই দুজন নেতা বাপত্তি সম্পত্তি মনে করেছে। যেখানে কৃষক বাজারে কৃষকদের দোকান খোলার কথা, মানুষের সুবিধার কাজ করার কথা, এসব হয় না। ওখানে তৃণমূল কংগ্রেসের কার্যক্রম চলে, পার্টি অফিস। পুলিশকে বারবার কেউ অভিযোগ জানিয়েও কোনো কাজ হয় না। যারা যারা ওখানে দোকান আছে বা সবজি বাজারে বসতে চাই, তো আমি একান্ত সবাইকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করুক, তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে বসানোর দায়িত্ব আমাদের। বিজেপি বিধায়ক যদি অভিযোগ করে থাকে, তাহলে আমি বিধায়ক সাহেবকে বলবো, বিধায়ক সাহেব একটা শ্বেতপত্র দেখাক যে উনি ডিএম কে, এসডিও কে কি বিডিও কে একটা চিঠি করেছে কৃষি বাজারটা খোলার জন্য। আপনারা অভিযোগটা করলেন, আমরা অভিযোগটা পেয়ে বিডিও সাহেবের সাথে কথা বলে বিষয়টা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় আমরা চেষ্টা করবো।